নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটাও বেশ ভালো। তো বড় ভাই গেছে মির্জাপুর, বড় ভাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে, হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবে। তো সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, কুয়াশা ছিল প্রচুর, কেমন যেন একটা গুমুট ভাব ছিল যে বৃষ্টি হবে, এরকম একটা পরিস্থিতি এরকম কয়েকদিন ধরেই চলছে। পরে দেখা যায় দুপুরে একটু রোদ উঠে, আজকেও ওই একই রকম, এই ঘন্টাখানেক হয় রোদ উঠছে। এদিকে কাজের মধ্যে সরিষা উড়াইতে হবে, তো এর মধ্যে চাচিও দেখে চলে আসছে, সরিষা উড়াইতেছিল, এই অবস্থায় কারেন্টও চলে গেছে। এই হলো পরিস্থিতি। তো কারেন্ট গেলেও বেশি সময় থাকে না, অল্প সময়ের মধ্যে চলে আসে। তো আশা করি চাচি যেহেতু আসছে, সরিষা উড়ানোর কাজটা আজকে শেষ হবে। তারপরে বাকি সাইডের কাজগুলো তো আমি আস্তে আস্তে করতেছি। এখন আর তেমন কাজের চাপ নেই, এখন হচ্ছে পারিপার্শ্বিক যে কাজগুলো আছে বাড়ির, সেইগুলো শেষ করতে হবে। তো চলেন আজকে কাজগুলো আস্তে আস্তে গুছাইতে থাকি। বাচ্চু ভাইকে বলছি এখান থেকে লাউ নিয়ে খাওয়ার জন্য, তো নেয় কিনা তাও জানি না। তো আসলে এখান থেকে লাউ কেটে দেবো। এই যে পাশে একটা আছে, বাচ্চু ভাই তো মানুষ বড় লাউ নেয় না, ছোট লাউ, এখানে ছোট লাউই আছে। ওই একটা, তারপর আরো আছে ভেতরে ভেতরে আরো কয়েকটা লাউ আছে। ওই একটা লাউ ঝুলতেছে, ওই যে এটা আজকে বাচ্চা ভাগে কেটে দেবো। হ্যাঁ আছে, হ্যাঁ কারেন্ট চলে আসবে না, টানাটানি করা লাগবো না। হ্যাঁ নেটে ধরবেন, নেট ওই জায়গায় থাকবো, তাই তো দেন দেন। ওই যে মণ্ডপের সামনে দিবেন কাগজ, হ্যাঁ ঠিক আছে দেন। সারাদিন রোজ থাকবো, মনে করেন রোজ উঠে থালায় লাগবো, তাই না? হ্যাঁ থালায় উঠে খুলে থাকলাম। কারেন্ট বলতে বলতে কারেন্ট চলে আসছে। এবার সরষায় কুন নাই, মাটি নাই, আপনার ওই এত ঝামেলা করা লাগবে না। খালি যে ইটা আছে না, খোসাটা আছে, খোসাটা আছে, এগুলি হয়ে যাবে। আর ওই দিকে ধরেন, দক্ষিণ দিকে ধরেন। বাতাস আওড়া নিতে শুনবেই না। হ্যাঁ
এখানে মরিচ গাছ, ওইখানে করলা বলছি। তো মরিচ গাছ মোটামুটি এই সাইডটা পরিষ্কার করছিলাম, অল্প একটা জায়গা ছিল। তো ভাবছি এখান থেকে পুরোটা পরিষ্কার করে দিয়ে এই সাইড পরিষ্কার করব, বেগুন গাছের নিচ টিচ সব পরিষ্কার করে দেবো। তো এতক্ষণ জায়গা তো আর একদিন হবে না, আজকে শুরু করলাম, অল্প অল্প সময় ব্যয় করে হয়তো 2 দিন বা 3 দিনের পরিষ্কার হবে আর কি। আজকে দেখি কতটুকু করতে পারি। আর বেগুন গাছ মোটামুটি ভালো বেগুন বিক্রি করলাম, টাকা যাই পাই নিজেরা খাওয়া দাওয়া করার পরে তো বিক্রি করতেছি, প্লাস আমরা মোটামুটি 3 ফ্যামিলি চলতেছি বেগুন দিয়ে। তো সামনে বেগুনের দাম বাড়বে আরো, কারণ হচ্ছে এখন হচ্ছে ড্রাই সিজন, আর বেগুনের মধ্যে জল আর যত্ন নিলে বেগুনগুলো ভালো হবে, আর তাছাড়া বেগুনগুলো ছোটো ছোটো হয়ে যাবে। আবার বোধ হয় কালকে না হলে পরশু দিন আবার বেগুন তুলব। মরিচের গাছগুলো ভালো হয়েছে, ফুল আসতেছে। এই সাইডটা পরিষ্কার করে দেবো একবার, লতা পাতা যা আছে সব। আগে মরিচ গাছ টাছটা বের করে নিই, এইটুকু জায়গা আগে পরিষ্কার করে নিই। এইটুকু জায়গা বের করে দিলাম, এটুকু পরিষ্কার হয়েছে। আর এই সাইডটা হয়তো একদিনেই পারা যাবে, 2 দিনে করলে পরিশ্রমটা কম হবে। বেগুনের নিচটি সব কিছু পরিষ্কার করে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। আবার এই 2 দিনের মধ্যে যদি না দেয় তাহলে সমস্যা পড়বো, আবার ইরি ধানের জমিগুলো আবার মুছাইতে হবে, তখন আর সময় পাওয়া যাবে না। সরষে উড়ানো শেষ, মনটাকে সামনে দিয়ে দিলাম। এখানে হচ্ছে একবারে বিকেল পর্যন্ত রোদ পাই। ডালিম গাছটা সুন্দর হয়ে উঠছে। তো তোর ডালিম গাছ তো ডালিম ধরে না, গাছ তো বড় হয়েছে। হ্যাঁ, ডালিম গাছটা সুন্দর হয়ে উঠছে। হ্যাঁ, হ্যাঁ ডালিম গাছ, ডালিম ওই বনি সবাই সারা গাছ তো একটু দান করে একটু ধরবো। রান্নার সময় হয়ে গেছে এখন। সময় হয়ে গেছে এখন, এই 2-3 দিনে দেখেন যে কত বাড়ি হচ্ছে। হ্যাঁ, লাউটা অনেক বড় বাড়ি হয়েছে, পরশু দিন দেখে গেছি ছোট, আজকে খুবই বাড়ি হয়েছে। লাউ মাছ দিয়ে রান্না করুম, লাউটা বড় সুন্দর। লম্বা কথা নিয়েছে, ভালো হয়েছে তাই না? হ্যাঁ এটা লম্বা আছে অনেক। এই লাউগুলো খাইতেও ভালো। এই পরশু দিন দেখে গেছি ছোট। লাউ তো আসতেছে, অনেক লাউ আসতেছে। এটা অল্প দিনেই মনে করেন যে লম্বা হয়ে গেছে গাছ। এই যে অনেক লাউ এরিয়ে, যে ওই যে ভিতরে আছে, এই যে সাইডে, এই যে ভিতর দিয়ে আরো অনেক আছে। ওই যে একটা প্রায় বড় হয়ে গেছে, ওই যে।
আজকে হবে মাছ দিয়ে লাউ তরকারি আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি। সিম দিয়ে আলু দিয়ে ভাজি। লাউ ঠিক আছে না ই হয়ে গেছে? হ্যাঁ, না নরমে আছে। এমনি দেখা যায় যে না জানি কত বাড়তি, হুম তা না, নরম। এটা হচ্ছে ব্রিগেড মাছ। মাছ ভাজা হয়ে গেছে। চাষে তো রোজা, চাষে তো খাই না এখন। রুটা খাইতে হবে জানতাম কোনো রকম লাগে না, লাগে ভালো লাগে এখন। আর এই রয়েছে আর কয়েকটা রোজা, এই যে আল্লাহ করলে থাকুন, যত কষ্ট হয়েছে রোজা থাকতে থাকতে ভালোই লাগে বাদাম, কোনো কষ্টই লাগে না। এই তো কি মনে করেন গেলে এই দুধ দিয়ে মনে করেন গেলে পর বাতের দুই কটা খেয়ে হারি না, সারাদিন আমার কোনো রকম লাগে না। তার সরিষাটা কাটা দিয়ে না, আর এদিকে আবার ওই যে টেঙ্গিগুলা সরানো হয়েছে, আমি দিব না এগুলো আস্তে শুকানোর পরে কিছু বাড়ি দিলে আবার শস্য বলবে। মাছ এই যে উঠানে ছায়া পড়ে গেছে, কিন্তু ওই যে মন্টপের সামনে রোদ আছে, এই জন্য ওইখানে সরিষা দেওয়া হয়েছে। এখানে আরো 2 ঘন্টা রোদ পাবে। 3-4টা রোদ দিলে একদম সরিষা পুরো শুকিয়ে যাবে। তরকারি হয়ে গেছে, খাই বানাই। দেখে মনে হয় করলা ভাজি। সিম দিয়ে আর আলু দিয়ে কি করেন চাষি, একটু গরম জল বসাই না, যে ছোট হাঁড়িটা আছে না আমাকে, হাঁড়িটা ছোট, ওইটা দুধ কি করে দেবো না, পাউডার দুধ আনছে তো বাবার জন্য, মানে গরম জল দিয়ে বলক আসা লাগবো না, ওই একটু একটু গরম হলে একটু মোমো গরম যেটাকে বলে আর কি। এই চুলার উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলেই হবে। আলু পর দিয়ে উঠিয়ে দেন। পাটক দিয়ে নেবে যা হ্যাঁ দিয়ে তাই দুই দিন মহিনা হচ্ছে তো তেলে মনে হয় কাল শুতে গেছে লাগুক, সমস্যা কি, 3 রোদ লাগবো, সমস্যা নাই। আর 2 দিন লাগবে। হ্যাঁ ঘামে তো নাই পলিথিন, পলিথিন তো ঘামে নাই, না তাহলে ঠিক আছে। তো সেটা একটু থাকবে গাম ছাড় একবার না গাইমা উঠতাম পরে এলা না কাগজের টুকা উল্টিয়ে দিয়ে দিলে এই কাগজ শুকিয়ে তারপরে তার মধ্যে সরিষা দিয়ে দিতে না নেট দেওয়াতে খুব একটা ঘামার কথা না। এই উড়নে বেঁধেছিলাম না, একবার শুয়ে পানি পড়লো পরে এলা শুকিয়ে হয়ে গেছে। কোনগুলো যেগুলো
হ্যাঁ হ্যাঁ হালকা বাড়ি দিতে হবে আর বাড়ি দেন লাগবে না হ্যাঁ আজকে না যে কালকে দেবো খেয়াল নেই এই যে পাড়ায় পাড়ায় না হুম। আগে তো দুদিন না ভেড়িয়ে হেরে এনে শুধু পুষ্ট করে দিতেন না হুম তাহলে মানুষজন তো আহে যাই ওই কালকে হালকা বাড়ি দিলেই হয়ে যাবে হ্যাঁ বসে বসে আমি দেন তো না কয়েক পাঁচা না বাড়ি দিয়ে ওর উপর দিয়েছে না তাহলে ভাই গল্প করেন আমি আসি গে পরে যেতেছেন হ্যাঁ আসি গে রাতে ই হবে না আমি চাই রাত দেবে না এই করুন বাড়ি দিন এখন বাড়ি দিয়ে না আপনি করেন সারা রোজা রয়েছে আর কিচ্ছু করা লাগবো না এটা কালকে বাড়িতে হবে হ্যাঁ কালকে আমি আস্তে আস্তে বাড়ি দেবো না তাহলে 2-3 পাঁচা বাড়ি দিয়ে ওই উপরে দিবেন। ও উপরে দিবেন সেটা এমনি দিয়ে রাখেন বাড়িতে রাখবো না তারপরে হয়েছে তো মনে করেন যে গাছ খাই কাটছে টোলাই খাইতো ওটার নেগার মারা হারবেন না হ্যাঁ, কিছু না কিছু থাকেই হ্যাঁ। জাল দিবেন গেছে জাল নইবে কাল টুস তার মনে করেন যে লেবু নইতেছে যে হয়েছে সিটিয়া সিটি এরকম রাত্রিবেলা শুধু চা চা রাত্রিবেলা শুধু চা আর কিচ্ছু না এটা হচ্ছে ভাইয়ের চিনি কম আমারও সমস্যা নাই চিনি কম হলে সমস্যা নাই বেশি বেশি হলে সমস্যা সমস্যা নাই আমাকে তো ডায়াবেটিস একদম চা নিতে চিঠি খেতে হবে না না তা খাবেন কেন না চিনি কম খাওয়াই ভালো চিনি কম খাওয়াই ভালো আমরা তো আমি আবার যে পরিশ্রম করি না ওই পরিশ্রম হিসাবে যাই দিদি স্যার বাবা চিনি খায় শরবত না হলে বাবার চা হবে। হ্যাঁ কাকা চায় চিনি খান আমার নানার মতো আমার নানা মিষ্টি মানে মিষ্টি ছোট দিতে হয়ে যেত তারপরে বলে ওই মিষ্টি হলো মানুষের কাছে লুঙ্গিয়ার এটা কি ম্যাচ করে পড়ছিল এটা ম্যাচ হয়ে গেছে এখন সেটাই তো বলছি তো মিষ্টি একটা ফল আমি পাইছি সবেদা ফল আছে না আমার গাছ কয়েকটা দোষা আচ্ছা এত মিষ্টি কঠিন মিষ্টি আমি তো মনে করি না যে সবেদা ফলের এরকম একটা মিষ্টি হবে সফেদা মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি সফেদা মিষ্টি আতাও মিষ্টি হুম আতা ফলটা আমি খাইতে পারি আতা ফলটা আমি খেতে পারি আমার কাছে খুব ভালো লাগে আতা ফল এই আতা গাছে লাগাইছে ফলের মধ্যে আমার কাছে আম হলো সবচেয়ে এক নম্বর মানে এর উপরে আর কোনো ফল আমার পছন্দ হয় না। হ্যাঁ এটা ঠিক আম আমরুবালি আছে না আয় সাধ্য আমার এটা এটা চারাই দোষা চারাটা গুনে খেয়ে নষ্ট করে দেবেন আম্রপালি তারপরে হাড়িভাঙ্গা আর সবচেয়ে মজা আমার হলো হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা একদম অন্যরকম মজা আম্রপালি এটা কড়া মিষ্টি আমার এনে দিলে কি থাকবো আমরা খাবো হ্যাঁ থাকবো সমস্যা নেই। মানুষের বেলায় ওইটা খাবে হিসাবটা তো খাবেই নাকি ওগুলো তো মানে আপনি তোমার ওই 5টা 20টা ছাড়া লাগে দাও ওই তোমার উত্তর মোড়ে আর পশ্চিম মোড়ে দিবে চেয়েছি সুপারি ছাড়া উত্তর মোড়া পাশে- সাইড হ্যাঁ, আর পশ্চিমের সাইড আর ঠিক আছে। পূবের সাইড আর দক্ষিণের সাইড হলো তোমার আমের চারা আর এই দক্ষিণ মধ্যে দিলাম একটু লেবুর চারা টারা দিলাম সুপারি চা লাগবে সুপারি খাইবে কথা হ্যাঁ সুপারি খাইবে কথা লেবু ছাড়া দিলে কাগজ লেবুটা দেবা কাগজে লেবু ওটা অল্প ধরলেও ওটার চাহিদা আছে চাই যাচ্ছে একটা চারা লাগিয়ে থুইছিলাম সেটা মুতার নাগাল হয়েছে সেটা উগানো নেই দাদা হয়েছে আর কি দেখছি রাত্রিবেলা একটু দাদা এটাকে নিয়ে আসছি গল্প গল্প করে চলো যে একটু দাদা বড় হয়ে সাথে গল্প গল্প করবো বিভিন্ন ধরনের গল্প বসলে তো ভালোই লাগে দাদা বসলে কথা বলতেও মন চায় শুনতেও মন চায় মতো ভাই আমাদের ইত্যা নিয়ে এসছে একটু খাই আপেল আমি তো ওগুলো তো দূর থেকে ধরে নিয়ে আসছি ইত্যাদি নিয়ে আসে এটা কিছু ওই যে পিঠা দিচ্ছিলাম না সেটাই করলাম কিছু ইত্যাদি দিয়া ভাই যে সুন্দর পিঠা তৈরি করে ঠিক আছে একটা বাবা পিঠা আপনার ওরা গ্রাম খাইছে একটা বাবা পিঠা সবচেয়ে ওইদিকে রঙুতা পাইনি এর ভাষা সবাই খাইছে অসুবিধা নাই তার জন্য সমস্যা নাই
আমারে বিশি দিবেন ছিলেন 2টা আছে আছে এখন আছে তাহলে ওটা আমারে জ্বালা ফালি একবারে দিবেন। আচ্ছা ঠিক আছে কালকে ওটাই করেন, ঠিক আছে কালকে পিছিয়ে আমি শুকাবো শুকা তারপরে জ্বালা ফালিয়ে দিলে আমি খাল না সহজে বেশি তো আমার দিয়েছে বলছো না, আমি আমার কাছে অনেকগুলো রয়ে গেছে। আমি কাছে একটা পলিথিন নিয়ে আসবো, ছোট ছোট পলিথিন আছে না, ওগুলোর মধ্যে মাঠে গুজুরি গুজুরি করে দিয়ে কিছু গোবর সার দিয়ে তারপরে ওগুলোর মধ্যে আমার কাছে তো যে মাসুদ ভাই আনছিল হ্যাঁ হ্যাঁ সব রয়ে গেছে। আমার কাজগুলো তো চাপিয়ে পরের দিন না দিয়ে ওয়ান টাইম গ্লাস দিয়ে আছে না ওয়ান টাইম গ্লাস আমাদের গ্লাসে ভালো হয়। ভালো হয়। আসলে তাই তো মনে হয়। এই আমি তো এই বাজারের মধ্যে ওয়ান টাইমের দোকানে খুঁজে পেলাম না কি বলে কোথায় আমি ওই যে আমরা পানির গুলি আছে না, পানির গুলি পানি কিনে যে, ঠিক আছে, হ্যাঁ ওই সামনে সামনে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটলি বাস আছে আপনার বহুত ওই জিজ্ঞেস করবি 10টা গ্লাস আনলে যথেষ্ট আনবো আমি গাছের মধ্যে কি দিবে, ওই যে সাজনা গাছে ওইটার মধ্যে আর কোকোপিট নারকেলের দিতে হবে ছোবরা ওটা দিয়ে কি ওটা সহায় বুনতে হবে না ওটা ওটার মধ্যে বসে ওটা আগে ওটা ওটা বসে নিয়ে তারপর জ্বালা হলে পরে পরে ওটা তারপরে কাটা কাইটে নেবো। দিবি, কাইটে না দিবি। ওটা তো পরে কেটে দিলে বুঝতে পারছি। না, এই যে সামনে বৃষ্টির সিজন আসতেছে, হ্যাঁ। এর মধ্যে সবগুলো যেগুলো বীজ আছে না, সবগুলো আমি করে যে আমরা- 100 গ্লাস কত নেবে? 100 গ্লাসে 100 টাকা নেবে সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ তাতে বেশি তো না, আমার 100 গ্লাস লাগবে। এই যে মাসুদ যে আমার একটা কামরাঙা মরিচ দিয়ে গেছে হ্যাঁ, এটা চিন্তা করে বৃষ্টি না হলে লাগাবো না, এটা যদি আগে ভিজে রাখতে হবে একটু। হ্যাঁ, একদম বুঝাইতে হবে। ভিজে রাখতে হবে। কাটাঙ্গা মোষ হ্যাঁ। এই যে প্রচণ্ড ঝাল। এই বড় বড় মরিচ হ্যাঁ, আছে। একটা একটা হ্যাঁ তাই ওরা তেলে বীজ ওই গ্লাসে ভালো দেবে। হ্যাঁ বুঝতে পারছি। গ্লাসে ফেললে হয়, আবার যে ইয়েতে যে আমাকে মাটির ইয়ে আছে না, দইয়ের পাতিল গুলো হ্যাঁ, আছে না, ওই দইয়ের পাতিলের মধ্যে যে হ্যাঁ তা দিলেও হয়, বিভিন্ন বৃষ্টি চারা নিয়ে হইলে ওন দেখালে চারা দেখালে গেলে বুনো হ্যাঁ। কালকে নদী নিমন্ত্রণ আছে, ওগুলো সকালে করে আসছি কাগজ খগেন সাধুর বাড়িতে। সিঞ্জুরি দোল পূর্ণিমা হারাম না আমি খালি চিন্তা দোল করি। পূর্ণিমা নিমন্ত্রণ, হ্যাঁ দোল পূর্ণিমা। আচ্ছা দোল পূর্ণিমা এই থেকে আর যাইতে সিঞ্জুরি হিসাবে হ্যাঁ, আমি এত নিমন্ত্রণ আমি কোনো হানি পাই নাই, ওর তো যে সত্য কথা কালকে আমি নিজেই গল্প যে কোনো করি। অনুষ্ঠান হোক, কালকে কি দোল যাত্রা হ্যাঁ, রং খেলবেন না? রং আসছে রং তো আজকে গেল। আরে আজকে গেল ও, আজকে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর যে হেনকা বারোতে যায় আর এটা মানে আমি যখন তাঁতিবাজার ছিলাম না, যেই লাগো মধ্যে। তখন জানতাম, তখন দেখছি। যেই এখন লাগো তো ওই যে- রং সিটা সিটির ঠেলা আগে যেই লাগো মধ্যে আমাদের আর একটা মানুষজন আপনি ছিল, হলো ও বাড়িতে ছিল, এই বাড়িতে ছিল, আমাদের বাড়িতে আমরা 5-7 জন ছিলাম। আমরা তখন আমরা রঙারঙি করতাম, হোলি খেলা খেলতাম। কিন্তু আমি আর বাবা আছি, এবারে কি করবো? নাই তখন হয়েছে সব হয়েছে হ্যাঁ, সবই দেখছি আমরা আমরা দূর করছি। আমাদের দূর করছে যে পুরা 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 হয়েছে যে যে এই যে হ্যাঁ সবই হয়েছে ভাদ্রা মাসে সবই বিদায় দেখছি। শিখতে বাড়িতে, তাই না? ওটা হচ্ছে বড় করে। কিন্তু এখন মনে করেন নাই সেখানে মানুষ নাই লোকজন নাই, ওই লোকজন নাই না আমি খুব খুব অবাক হই যে কাকা যখন মাঝে মধ্যে পুরা ভারী ঘর ভরা মানুষ ছিল, এখন মানুষ মাত্র 2 জন। আমি এই যে এটা কিভাবে সম্ভব? এত লোক আমাদের ছিল। বাড়িতে আগে মনে করেন যে যখন একত্র ছিলাম 26 জন বোধহয় এক বৈঠকে বসতাম না, বাচ্চা টাচ্চা নিয়ে, আর মহিলাদের আলাদা ছিল। আনন্দে ভরপুর ছিল সেইটাই। ওই যে একটা কথা আছে, আনন্দে যাই দিন ভরপুর ছিল যাই দিন ভালো আসে দিন খারাপ, এই আর কি। এখন সবার শহরমুখী না, হ্যাঁ হ্যাঁ। সবাই শহরমুখী। তারপরে আগে তো সব খালি বাড়িতে থাকতো। এই আছে কাকার জিজ্ঞেস করলাম যে অনুপ দা ইসে আপনার আইব কিনা ঈদের ছুটিতে, বলছে হ্যাঁ আসবে। তবে এখন যে কোনো জায়গার বাড়িতে যান হুম। একমাত্র 2 করে মহিলা পাবেন, তাছাড়া পাবেন না। কোনো হানি নেই যে আমি এত জায়গা দৌড়াই, হুম। আহার পাহাড়ে জেনি যাই, বাড়ি ঘর দেখেন কাল মানে শুনে আর খালি মানুষ হলো বাজার ঘাট ওই যে পাড়া যান বাড়িঘর বিল্ডিং করছে, লোক নাই। লোক নাই, বিল্ডিং সেই বিল্ডিং করছে লোক নাই, আবার এই যে ওই পাড়া বাজারে যাবেন লোক আছে, বিল্ডিং করছে, লোক নাই। লোক নাই। ওই যে ওদিকে ওখান থেকে উঠছি না, ওই যে দুধাম থেকে হ্যাঁ, সব মহিলারা, কোনো পুরুষ দেখি না। ওই তো আমরা অবাক হলো আর কি। আমি এত জায়গা যাই, কোনো হানি লোক পাওয়া যায় না, বাড়িতে লোক নাই। সব বাজার ঘাটে পাবেন
টাউনে পাইবেন, বাজার ঘাটে পাইবেন, সব লোক গেছে গা, মহিলা 2-4টা করে আসে। এই তো এই পাওয়া যায়, সবাই চুরিভোগের মতো বসে বসে গল্প করতেছে। আমি আজকে গেছিলাম একটু গিয়ে বাসতল গেছিলাম, বাসতল থেকে পাকা রাস্তা থেকে এগিয়ে আইলাম, এত সুন্দর সুন্দর ঘর দিছে না, বিশাল। বাহিরাগো পাহাড়ে তো একবারে স্বর্ণের বেশি দাম হয়েছে। আগে তো ওই জায়গাতে দাম কম ছিল না? আরে পাহাড়ে তো হন মনে করো ভাই, বাঘ দেখে ধরাইছে মানুষ। পাহাড়ে হঠাৎ টিলার মধ্যে 2টা মানুষ আছে, যাই আসাল না। আর এখন পাহাড়কে পাহাড় মানুষ ভর্তি। আর ধরা করছে কি, রাস্তাঘাট করছে, মিল কারখানা সব সমস্ত এলাকাতে যাই, রাস্তাঘাট পাকা করে ফেলছে। রাস্তাঘাট গুলো করছে, মনে হয় এখন বর্তমানে করতে পারবো কিনা জানি না, কিন্তু রাস্তা করে গেছে, রাস্তা করে গেছে। রাস্তা কত জন উঠলো, 1-2 চলে যাচ্ছে মনে গেছে নাকি ভাই? তবে না, এটাও সত্য। এখন যদি বর্তমান সরকারে যদি রাস্তাঘাট যদি করে জনগণের জন্য ভালো, সবার জন্যই ভালো। আচ্ছা বদভাবে করছি তো, হ্যাঁ হ্যাঁ, কি করবো, রাস্তায় আমি এমপি হিসাবে আনন্দ ব্যবস্থা করছি। জানো, তাও দেখেন পারেন কিনে, সেটাই তাও দেখেন একটু পারেন কিনে। বললো যে আমি এমপি হিসাবে আনন্দ ব্যবস্থা। তাহলে আপনি একটু ওই ফোনে টাকাটা দিবেন যে আপনার আমি এইটা দেখতে পারছি, এটা করে দিতে হবে আমাকে। এইটা আমি দেখতে পারছি। আর নাহলে কেমন নেতা হয়েছে? নেতা কিরকম হইলো? এইটাই আপনার উপরে রইলো, যে এইটা আপনার কাছে কথা রইলো যে আপনি আমি দেখতে পারছি যে আপনি আমাকে কত রকম কি করতে পারেন। আজকে মজা হয়েছে, আমি যে অটো থেকে আসছি, তো আরেকজন আসছে, আর 2জন আসছে, একজন নাম সামনে, আমার সামনে চেয়ারম্যান ভাইয়ের সামনে আসছে। ওইটা আপনার এই যে এখানকার চেয়ারম্যান ভাই নাম স্যার, তো চেয়ারম্যান ভাইয়ের সামনে রাস্তা করবো, আমি সেই করতে পারবো, আপনি চেয়ারম্যান ভাই যেখানটা। ঘটনা হচ্ছে কি, চেয়ারম্যান বাড়ির সামনে যদি আগে রাস্তা বাঁধে, যেটা করবো চেয়ারম্যানের ঠেকা থেকে চেয়ারম্যানের আগে ব্যঞ্জনের সারগুলা দিল না, চেয়ারম্যানের জায়গায় বাঁধে নেই আর দিব কনে। অন্তত স্কুল পর্যন্ত রাস্তাটা হবে, এখন হবে, এখন হবে, কারণ এটা স্যাংশন হয়ে রয়েছে, খোয়া ফালাইতেছে, নিশ্চিত হয়ে যাবো। স্কুল তো এটাও স্যাংশন হয়ে রয়েছে, এটাও মনে করেন এটা এই যে এখন খোয়া ফালাইতেছে, হয়ে যাবো। ওইটুকের মধ্যেই বদর ভাই এখানে করবেন যে বদর ভাই আপনার নজর কথা আমার এইটাই যে আপনি রাস্তা কিভাবে করে দিবেন, কারে দিয়া জানি না, আমরা জানি এই বছর রাস্তা দেখতে পাই। ওই দিক দিয়ে কিন্তু শুকিয়ে আছে, একদিনে শুকিয়ে আছে।